আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। পুরো এক সপ্তাহ বাইরে থেকে আসলাম, বেড়াতে গিয়েছিলাম। এক সপ্তাহ থেকে আমি কোনো ভিডিও দিতে পারছি না, তার জন্য আমার চ্যানেল অনেক পিছিয়ে গেছে। এক সপ্তাহ পরে এসে দেখছি আমার এই লঙ্কার চারাগুলো দেখুন কত সুন্দর হয়েছে, একদম টলটলে চেহারা হয়েছে। কারণ এরই মধ্যে বৃষ্টি হয়ে গেছে, আমরা যাওয়ার পরে পরে এত বৃষ্টি হয়েছে, তারপরে গাছগুলোর চেহারা একদম উজ্জ্বল হয়ে গেছে। প্রত্যেকটা গাছ দেখুন, এটা হচ্ছে আমার হাইড্রেনজিয়াগুলো ফুল একটু ছোট ছোট ছিল, যাওয়ার সময় এসে দেখি বড় বড় হয়ে গেছে। আর এগুলো আমি ছায়া জায়গাতে রেখে গিয়েছিলাম, তার জন্য কালারটা এখনও আসে নাই। আজকেই আমি বের করে দেব রৌদ্রে, তারপরে কালারটা গোলাপি হবে। এটা হচ্ছে হাইড্রেনজিয়া, গোলাপি কালারের ছিল। আর এগুলো দেখুন জবা, মস রোজ, এগুলো এলোমেলো অবস্থায় রয়েছে, এগুলো সব সেট করব। জবা ফুল গাছে জবা ফুল ফুটা আরম্ভ হয়ে গেছে, বৃষ্টি যেহেতু আসছে। আর এদিকে দেখুন আমার বোগানভিলা, পার্সলেইন, তার মধ্যে পার্সলেইন লাগিয়েছিলাম, এটাও সুন্দর হয়েছে। আর এখানে আমি ছোটো পার্সলেইনটা দিয়েছিলাম, এখানে দেখছি অনেকগুলো গাঁদা ফুলের চারা হয়ে গেছে। বৃষ্টিতে হয়তো বীজ পড়েছিল, এগুলো আমি উঠিয়ে দেবো, এখন রাখার কোনো প্রয়োজন নেই, কারণ গাঁদা ফুলের তো এখন আর সিজন নেই। আর এদিকে আমি গত বছর যে হ্যাঙ্গিং করেছিলাম পার্সলেইন, মস রোজ, এগুলো এগুলো মরা মরা হয়ে গেছিলো সারা বছর। এখন দেখুন বৃষ্টি পাওয়ার সাথে সাথে গাছগুলো আবার দেখা যাচ্ছে। আর আমার হাইড্রেনজিয়াটা হচ্ছে গোলাপি কালারের, একদম খুব সুন্দর গোলাপি কালার হয় এটা। আমি কিন্তু হাইড্রেনজিয়া কাটিং থেকে গ্রো করি, আপনারাও যদি করতে চান তাহলে আমার চ্যানেলে আসুন। আমি কীভাবে হাইড্রেনজিয়া কাটিং থেকে গ্রো করেছি আপনাদেরকে সমস্ত কিছু আমার ভিডিওতে আমি দেখিয়েছি, আগে আরও দেখাবো। এখন হচ্ছে হাইড্রেনজিয়ার সিজন, আর জুন জুলাইয়ের পরে কাটিংটা করতে হয়, যখন ফুলটা থাকে না তখন। তারপরে আমি কিছু ঢেঁড়সের চারা লাগিয়ে দিয়েছিলাম, চারাগুলো দেখুন গ্রো হয়ে গেছে, ভালো হয়েছে। কিছু কিছু চারা মরেও গেছে। বৃষ্টিতে যেমন গাছের ভালো হয় তেমন খারাপও হয়, বেশি বৃষ্টিতে কিন্তু ছোটো চারা মরে যায়। আর এদিকে লাল লাল লঙ্কাগুলো হয়ে রয়েছে গাছে পেকে পেকে, কারণ যেহেতু আমি নাই, বাগানে কে আসবে। আর এরই মধ্যে বাগানের কিন্তু অনেক ক্ষতি হয়ে গেছে, এত ক্ষতি হয়েছে দেখে আমার মনটা খুবই খারাপ হয়ে গেছে। ক্ষতিটা নিশ্চয়ই বুঝতে পারছেন কি ক্ষতি হয়েছে। এই যে দেখুন তিতা করলা গাছটা, এরই মধ্যে হাত পা বাড়িয়ে দিয়েছে। চাল কুমড়া এগুলো রশি বেঁধে বেঁধে দিতে হবে। আর তারপরে হচ্ছে এই দিকটায় একটা লাউয়ের চারা দিয়েছিলাম, এটাও সুন্দর মতন গ্রো হয়েছে। আর পুরনো লাউ গাছটা আমি এখন কেটেই ফেলবো, এটাতে আর আশা নেই। তারপরে কি ক্ষতি হয়েছে সেটা আমি দেখাবো। আমার এখানে চিচিঙ্গা রয়েছে মাচাতে অনেকগুলো, আর আমি যাওয়ার পরে বৃষ্টি হওয়ার সাথে সাথে চিচিঙ্গা ধরেছিল। আর বানর এসে উপরের দিকে তো আমার নেট একদম ছিঁড়ে ছিন্ন ভিন্ন করে দিয়েছে, কতগুলো যে এসেছিল। এই যে দেখুন কীভাবে কেটে কেটে খেয়েছে, এগুলো নষ্ট করেছে একদম। খায় তো না ওরা, ওরা শুধু নষ্ট করে। এখানে বরবটির গাছটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এই যে দেখুন আমার নেট কত দিকে ছিঁড়েছে, ছিঁড়ে ছিঁড়ে একাকার করে দিয়েছে, একদম ছিন্ন ভিন্ন। খুবই খারাপ লাগছে, এগুলো কীভাবে যে ঠিক করব। আর যদি ঠিক না করি তাহলে তো আমার কোনো ফসলই থাকবে না। এই যে এখানে দেখুন চিচিঙ্গাটা বড় হয়েছিল, ভেবেছিলাম এটা বীজ রেখে দেব, বীজের আর কাজ হলো না, এবার বোধহয় বীজই রাখতে পারবো না। আর সব মিলিয়ে আমার বাগানটা এক ঝলক আপনাদের শুধু দেখে দিলাম। আজকে আমি কাজ আরম্ভ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভালো করে বাগান করুন। বাগান করলে শরীর ও মন দুটোই সুস্থ থাকে। এদিকে টমেটোগুলো বড় হচ্ছে। হ্যাপি গার্ডেনিং।